আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিন্তু বড় আপডেট চলে এসেছে। যে এতদিন ধরে যে কানাঘুষো চলছিল, যে এতদিন ধরে যে ধরনের খবর কিন্তু আসছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে, কেউ বলছিল যে পাকিস্তান বলছিল না ভারতকে আসতে হবে পাকিস্তানের মাটিতে, এবং আমরা যেখানে 2023 ওয়ার্ল্ড কাপে আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম, তো ইন্ডিয়ার এখন পাকিস্তানে আসা উচিত। তো এই নিয়ে নানান জল্পনা নানান কল্পনা কিন্তু চলছিল, কিন্তু ভারত প্রথম থেকে বলে আসছিল যে ভারতীয় প্লেয়াররা কোনো মতেই কিন্তু পাকিস্তানের মাটিতে তারা যাবে না, কারণ সেখানে গেলে কিন্তু তাদের একটা টেররিস্ট অ্যাটাকের একটা সম্ভাবনা আছে। তো ভারত প্রথম থেকেই কিন্তু না বলছিল, বিসিসিআই না বলছিল, তারপরে ভারতীয় গভর্নমেন্ট তারাও কিন্তু অ্যাপ্রুভাল দেয়নি, যার ফলে একটা আইসিসি তরফ থেকে একটা মিটিং দেখা হয়েছিল, সেখানেও কিন্তু একটা সমাধান সূত্র কিন্তু বার হয়নি। তারপরে মিটিং এ যে সমাধান সূত্র বার হয়েছিল কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা হয়নি। আজকের কিন্তু আইসিসি একেবারে পুরোপুরি অফিসিয়ালি কিন্তু ঘোষণা করে দিল যে আগামী 2025 ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, এবং সেটি হবে কিন্তু হোস্ট হোস্ট কিন্তু এবারের হোস্ট পাকিস্তান। তো যেটা হয়েছে, যে ধরনের খবর কিন্তু শোনা যাচ্ছিল সেইটা কিন্তু সত্যি হলো, যে হাইব্রিড মডেলে কিন্তু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের যে ম্যাচগুলো থাকবে সেইগুলো কিন্তু ভারত দুবাই থেকে, সম্ভবত দুবাইতে খেলবে, কোন ভ্যানুতে খেলবে সেটা কিন্তু এখনো কিন্তু ডিক্লেয়ার হয়নি, সম্ভবত দুবাইতে খেলা হবে ভারতের যে ম্যাচগুলো থাকবে। বাকি ম্যাচগুলো কিন্তু পাকিস্তানে খেলা হবে, অফিসিয়ালি আইসিসি কিন্তু ঘোষণা করে দিয়েছে। যদি দেখা যায় যে আইসিসি 2024 থেকে 2027 এই 3 বছরের যে রাইট সাইকেল আছে, এই সাইকেলের পাকিস্তান এবং ইন্ডিয়ার যত ম্যাচ হবে কিন্তু ন্যাচুরাল ভ্যানু হাইব্রিড মডেলে হবে। যেমন ধরা যাক চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু পাকিস্তানে হতে চলেছে, সেটা হাইব্রিড মডেলে হবে। এবং তারপরে যদি দেখা যায় যে আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ কিন্তু আছে ইন্ডিয়াতে, 2025 হবে, সম্ভবত অক্টোবর নভেম্বরের দিকে হবে আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ। সেটাও কিন্তু ইন্ডিয়াতে হবে, সেখানেও কিন্তু পাকিস্তানের যে ম্যাচগুলো থাকবে সেগুলো ইন্ডিয়াতে হবে না, সেগুলো বাংলাদেশ বা শ্রীলঙ্কাতে বা দুবাই থেকে হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু 2024 থেকে 2027 পর্যন্ত যে হাইব্রিড মডেল ভারত এবং পাকিস্তানের মধ্যে এটা সমঝোতা হয়েছে, এবং আইসিসি কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এবং অফিসিয়ালি ঘোষণাও করে দিয়েছে যে যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হতে চলেছে, সেটা কিন্তু ভারত পাকিস্তানে যাচ্ছে না, সেই ম্যাচটা সম্ভবত দুবাইতে হবে, সেই কোন ভেন্যুতে হবে সেটা কিন্তু এখনো ঘোষণা হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ঘোষণা হয়ে যাবে। এবং ভারতের মাটিতে কিন্তু 2025 সালে অক্টোবর বা নভেম্বরে সম্ভবত হবে, সেই সময় ওমেন্স ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, সেখানেও কিন্তু পাকিস্তান ভারতের মাটিতে আসবে না, তারা তাদের ন্যাচুরাল তাদের একটা ভ্যানু তারা চুজ করবে, সেটা দুবাই হতে পারে বা শ্রীলঙ্কা বাংলাদেশ যে কোনো হতে পারে, এই একটা। তারপরে কিন্তু 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, সেটা ভারত এবং শ্রীলঙ্কা দুজনেই মিলে কিন্তু হোস্ট করছে। তো সেখানেও কিন্তু পাকিস্তানের যে ম্যাচগুলো থাকবে সেইগুলো কিন্তু শ্রীলঙ্কাতে হবে। তো এই তিনটা কিন্তু বড় বড় আইসিসি ইভেন্ট আছে, যে একটা 2025 ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে, সেটা ভারত প্রথম থেকে কিন্তু পাকিস্তানের মাটিতে যাবে না বলে দিয়েছিল, তো ভারত কিন্তু যাবেই না, তারা একটা ন্যাচুরাল ভ্যালুতে খেলবে, সেটা হতে পারে দুবাই বা শ্রীলঙ্কা হতে পারে, এই দুটোর মধ্যে একটাই কিন্তু হবে। কিন্তু বাংলাদেশে হয়তো সম্ভবত ইন্ডিয়া যাবে না, কারণ বাংলাদেশের পরিস্থিতি এই মধ্যে যা অবস্থা, এবং তারা যেভাবে বাংলাদেশ ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে এবং ভারতের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করছে বাংলাদেশের জনগণ থেকে রাজনীতি পলিটিক পার্টি, তো সেই হিসেবে বাংলাদেশে কখনোই ইন্ডিয়া টিম যাবে না। সেই দুটো অপশন হয়তো থাকবে, হয়তো দুবাই বা শ্রীলঙ্কার মাটিতে, কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি যে ভারতের ম্যাচগুলো সেইগুলো হতে চলেছে দুবাই বা শ্রীলঙ্কা, এই দুটো কান্ট্রির মধ্যে একটাই হবে কিন্তু। এবং তারপরে 2025 অক্টোবর নভেম্বরের দিকে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ কিন্তু আছে, সেটা কিন্তু ভারতের মাটিতে হবে, সেখানেও কিন্তু পাকিস্তান ভারতের মাটিতে আসবে না, তারা হয়তো সম্ভবত পাকিস্তান, তারা সম্ভবত বাংলাদেশ শ্রীলঙ্কা বা দুবাই, এই তিনটে ভ্যানুর মধ্যে একটা ভ্যানুতে হয়তো তারা খেলবে, তাদের ম্যাচগুলো তারা খেলবে, বাকি ম্যাচগুলো কিন্তু ইন্ডিয়াতে হবে। এবং তারপরে যদি দেখা যায় 2026 সালে মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, সেটাও কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা দুজনে মিলে হোস্ট করছে,
সেখানেও কিন্তু পাকিস্তানের কোনো ম্যাচ কিন্তু ভারতের মাটিতে হবে না, সেই ম্যাচগুলো সব কিন্তু শ্রীলঙ্কার মাটিতে হবে। তো 2024 থেকে 2027 এই যে একটা সাইকেল আছে, সেই সাইকেলের ম্যাচগুলো বা যে তিনটে ইভেন্ট, এই আপাতত তিনটে ইভেন্ট আছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে, এবং একটা ওমেন্স ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া, এবং টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। এই তিনটে ইভেন্টে পাকিস্তান এবং ভারতের মধ্যে কিন্তু যে সমঝোতা এবং এগ্রিমেন্ট হয়ে গেছে যে তারা হাইব্রিড মডেলে খেলবে, আইসিসি কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে, এটা কিন্তু ফাইনাল হয়ে গেছে। এবং খুব তাড়াতাড়ি হয়তো ডেট, যে ফেব্রুয়ারি এবং মার্চের, ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চ পর্যন্ত হবে যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই ডেট কিন্তু খুব সম্ভবত ঘোষণা হয়ে যাবে। যে পাকিস্তান একটা ডেট দিয়ে তারা ঘোষণা করেছিল এবং সেটা আইসিসি কিন্তু অ্যাপ্রুভাল করেনি, তারা নিজেরা তৈরি করে সেটা লিক করে দিয়েছিল, সেটা কিন্তু আইসিসি মেনে নেয়নি। এবং নতুন করে কিন্তু একটা শিডিউল তৈরি হবে, সেই শিডিউলে কিন্তু বোঝা যাবে যে কোন কোন গ্রুপে কোন কোন টিম আছে, এবং ভারতের ম্যাচ যে দুবাইতে হবে না শ্রীলঙ্কাতে হবে, সবকিছু কিন্তু বোঝা যাবে।